ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৭ই অক্টোবর ১৯৬৫। সার্ভিসেবল বাচ্চারা ৩০x৪০ সাইজের চিত্র সবার ঘরে থাকা উচিত। যে কেউ আসে তো তাদের বসে বোঝানো উচিত। প্রত্যেকের ঘরে তো বন্ধু বান্ধবরা আসে, তাই না? যে কেউ আসুক তাদের সার্ভিস তো করতে হবে। দয়াবান হতে হবে, মহাদানী হতে হবে। রেকর্ড। ওম নমঃ শিবায়। তোমরা বাচ্চাদের এখন ভালোভাবে নিশ্চয় হয়ে গেছে যে বাবা এসে নতুন দুনিয়া রচনা করেন। এমন নয় যে সৃষ্টি নেই আর বাবা এসে রচনা করেন। বাবাকে আহ্বান করা হয় যে আমরা যে পতিত তাদের এসে পাবন বানাও। তো দুনিয়া তো রয়েছেই, বাকি পুরনোকে নতুন বানান। এই জ্ঞান মানুষের জন্য, জন্তু জানোয়ারের জন্য নয়, কারণ মানুষ পড়ে প্রালব্ধ পায়। এখন দুঃখ দেওয়া যে সমস্ত সামগ্রী রয়েছে তার মধ্যে সব এসে যায়, দেহ, দেহের ধর্ম আদি। তো বাবা এই দুঃখের সামগ্রীকে সুখের বানান। তাই তো বাবা বলেছেন যে আমি দুঃখধামকে সুখধাম বানাই। আমি হলামই দুঃখ হর্তা সুখকর্তা। এখন তোমাদের মনে সানাই বাজা উচিত যে আমাদের সুখের দিন সামনে আসছে। তোমরা জানো যে বাবা কল্প পরে মিলিত হন। আর কারো জন্য এমন বলা হয় না। ভগবান আসেনি ভক্তের সদ্গতি করতে। ভক্তিতে নিজের সাথে হাতে হাত নিয়ে চলি। এমন নয় যে সুখধামে গিয়ে তোমাদের ছাড়ি, না। এই সময়ের পুরুষার্থ অনুসারে তোমরাই গিয়ে প্রালব্ধ ভোগ করো। বুঝতে পারলে এটা পাক্কা হয়ে যায়। যে যতটা বোঝায় তার ততটাই পাকা হয়ে যায় ড্রামা সম্পর্কে। মানুষ কোনো ড্রামা দেখে আসলে কিছুদিন পর্যন্ত পাক্কা হয়ে যায়। তোমাদেরও এই ড্রামা পাক্কা হয়ে যায়, কারণ এ হলো অসীম জগতের ড্রামা। সত্যযুগ থেকে শুরু করে এই সময় পর্যন্ত ড্রামা তোমাদের বুদ্ধিতে রয়েছে। সেন্টারে আসলে তোমাদের সতর্কতা প্রাপ্ত হয়ে যায়, তো তা স্মরণে থেকে যায়। এখানেও বসে রয়েছ তো স্মরণে রয়েছে যে সৃষ্টির ড্রামা তো অনেক বড়, অসীম জগতের, কিন্তু হলো সেকেন্ডের কাজ। সেকেন্ডে বলা হয় যে ড্রামাকে বুঝেছ, তো ঝট করে বুদ্ধিতে এসে যায়। তোমরা জানো যে কে কে এসে ধর্ম স্থাপন করে। মূল বতনকে স্মরণ করা তো হলো সেকেন্ডের কাজ। তারপর দ্বিতীয় নম্বর হলো সূক্ষ্ম পতন। তো সেখানেও কোনো বড় কথা নয়, কারণ সেখানেও শুধুমাত্র ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেখানো হয়েছে, তো তাও বুদ্ধিতে থেকে যায়। তারপরে হলো স্থূল বতন। এখানে 4 যুগের চক্র বুদ্ধিতে এসে যায়। এ হলো বাবার রচনা। এমন নয় যে শুধুমাত্র তোমরাই স্বর্গকে স্মরণ করো, না। স্বর্গ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত বুদ্ধিমে রয়েছে, তো অন্যদেরও বুদ্ধিতে বসাতে হবে। চিত্র তো সবার কাছেই রয়েছে। 30x40 সাইজের চিত্র সবার ঘরে থাকা উচিত। যে কেউ আসে না কেন তাদের বসে বোঝানো উচিত। বন্ধু বান্ধব আদি সবার ঘরেই তো আসে, তাই না? যে কেউ আসুক না কেন তাদের সার্ভিস করতে হবে। দয়াবান হতে হবে, মহাদানী হতে হবে। একে অবিনাশী জ্ঞান রত্ন বলা হয়। এতে তোমরা ভবিষ্যতে ধনবান হও। শাস্ত্র থেকে যা তোমরা শোনো তা রত্ন বলা যাবে না যে তার দ্বারা তোমরা ধনবান হও। তাকে তো পাথর বলা হয়, কারণ শুনতে শুনতে আরোই পাথর বুদ্ধি হয়ে যাও। যদি নতুন কাউকে এমন বলো তো অন্তরে যেন আগুন লেগে যায়
বসতে পারে না, উঠে চলে যায়। এটা তো শুনেছে যে এরা বলে যে পরমাত্মা সর্বব্যাপী নন, সেই কারণে বিগড়ে যায়। তো এই জন্য এদের ক্লাসে আসা অ্যালাউ করা হয় না। অন্য জায়গা তো এমন বারণ করা হয় না, কারণ সেখানে তো শাস্ত্রই শোনায়। তো বাবা নিজে বলেন যে যা পড়েছ আর শুনেছ তা এখন ভুলে যাও। মানুষ মৃত্যুর সময় সব কিছু ভুলে যায় না, তো এখানেও তোমরা জীবিত থেকে মৃত হও। বাবা বলেন যে আমি নতুন দুনিয়ার জন্য তোমাদের যা শোনাই সেটাই স্মরণ করো। এই যে শাস্ত্র রয়েছে এ হলো মৃত্যুলোক আর ভক্তি মার্গের সামগ্রী। আমরা এখন অমর লোকে যাই, তো অমরনাথের দ্বারা অমর কথা শুনছি। কেউ বলে মৃত্যুলোক কবে থেকে শুরু হয়? যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়। অমরলোক কবে থেকে শুরু হয়? যখন থেকে রাম রাজ্য শুরু হয়। ভক্তির সামগ্রী তো এত ছড়িয়ে রয়েছে যেমন বৃক্ষ ছড়িয়ে থাকে। এখন নতুন বৃক্ষের কলম লাগানো হচ্ছে। তো এই নতুন বৃক্ষকে দেখো, মায়ার কত তুফান আসে। যখন তুফান আসে তো বাগানে গিয়ে দেখো যে কত ফুল নিচে পড়ে রয়েছে, খুব অল্পই বেঁচে যায়। এখানেও এমনই, মায়ার তুফান আসে আর বাবার স্মরণে না থাকার কারণে কেউ কেউ মূর্ছিত হয়ে যায়। হাতম তাইয়ের খেলা আছে না, যে মুখে চুষি কাঠি ভরে দেয়। যদি বুদ্ধিতে বাবার স্মরণ থাকে তো মায়ার প্রভাব পড়ে না। বাবা তো এমন বলেন না যে কাজকর্ম আদি করো না। কাজকর্ম করো, বাকি বাবাকে স্মরণ তো করো। এতে অনেক পরিশ্রম রয়েছে। রাজত্ব নেওয়া কোনো কম কথা নয়। কেউ সীমিত জগতে রাজত্বের নেয়, তাও কত পরিশ্রম করতে হয়। এ তো সত্য যুগে রাজত্ব নেওয়া, তো পরিশ্রম তো করতে হবে। পরমাত্মাকে জ্ঞানের সাগর বলা হয়। জানি জাননহার অর্থাৎ থট রিডার, অর্থাৎ অন্তরকে যিনি জানেন। অন্তরের কথা জানা এও হলো এক ঋদ্ধি সিদ্ধি। এতে প্রাপ্তি কিছুই নেই। যদি কেউ উল্টোও ঝুলে যায় তাতেও প্রাপ্তি কিছু হতে পারে না। আজকাল তো আগুনের ওপরেও চলে। এক সন্ন্যাসী ছিল, সে আগুনের ওপর থেকেও চলে যেত। এও হলো এক বিশেষত্ব, আগুনেরও প্রভাব পড়ে না। শুনেছে না যে সীতা আগুনের থেকে পার হয়েছিল, তো এরাও আগুনের ওপর থেকে পার হয়। এ হলো সব শাস্ত্রের দন্ত কথা। এতে কিছুই রাখা নেই। তারা তো বলে দেয় শাস্ত্র হলো অনাদি। কবে থেকে? তিথি তো কিছুই নেই। এও ভালো যে অন্য ধর্মের যে তারিখ রাখা রয়েছে তার থেকে হিসাব বের করা যায়। যেমন বলে যে ক্রাইস্টের 3000 বছর আগে ভারত হেভেন ছিল, কিন্তু পুরোপুরিভাবে তাও জানে না, শুধুমাত্র অনুমান করে। হেভেনে কি ছিল তাও জানে না। ঝাড়ের রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে, তো তোমরা বর্ণনা করতে পারো যে এই বৃক্ষের ফাউন্ডেশন কিভাবে লেগেছে, পরে কিভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ ডালপালা বের হয়। এখন সোনা রূপারও ফ্লাওয়ার ভাস বানায়। তো ফ্লাওয়ার ভাস যখন বানায় তো তাতেও 3টে ফাউন্ডেশন বের হয়। উপরে ফুলও বানায়। তো এও হলো এমনই। প্রথমে দেবী দেবতা ধর্ম হলো বৃক্ষের কাণ্ড, পরে 3 ধর্মের শাখা বের হয়। আর ওপরে যে ফুল দেখায় অর্থাৎ তাদের প্রজার ফুল দেখায়। এর মানে হলো প্রথমে বাগিচা ছিল। প্রত্যেক ধর্ম যখন আসে তো বিচার করো, প্রথমে তো ফুলের বাগিচা হবে। অবতরণের কলা তো পরে হবে,
অর্থাৎ প্রথমে গোল্ডেন এজ, সিলভার এজ, কপার এজ, আর এখন হলো আয়রন এজ। তো এই পড়া বুদ্ধিতে হওয়া চাই। নলেজফুল বাবা বসে তোমরা বাচ্চাদের কল্পবৃক্ষ, ড্রামার, ফুল নলেজ প্রদান করেন। তো এই জন্য পরমাত্মাকেই জ্ঞানের সাগর বীজরু বলা হয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।